শরীফ ওসমান হাদী তিনি যেভাবে গড়ে উঠেছেন, তিনি নিজেকে ইসলামের জন্য গড়ে তুলেছেন। তার রগ রেশা, মন, মস্তিষ্ক সব জায়গাতেই ছিল ইনকিলাব। ইনকিলাব মানে কি? আমূল পরিবর্তন, যেটাকে সোজা বাংলায় বিপ্লব বলা হয়। আর সেজন্য তিনি বেছে নিয়েছিলেন, এই বাংলাদেশে যদি ইসলামী বিপ্লব তৈরি করতে হয়, সবচেয়ে প্রথম পরিবর্তন করতে হবে অপসংস্কৃতি। যে বিশাল অপসংস্কৃতি বাংলাদেশে প্রভাব বিস্তার করে আছে, সেই অপসংস্কৃতি পরিবর্তন না করলে এখানে বিপ্লব সম্ভব নয়। সেজন্য তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। সেই অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি একটা যুদ্ধ করেছেন এবং সেই ইনকিলাব মঞ্চ, অপসংস্কৃতির বিরুদ্ধে যে যুদ্ধ, সেটা বাংলাদেশের আপামর জনগণের মুক্তির সংগ্রামে পরিণত হয়েছিল সেই জুলাই আন্দোলনের সময়। যার কারণে সেই জুলাই আন্দোলনে সম্মুখ সারির নেতা হিসাবে শরীফ ওসমান হাদী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের স্বাধীনতাকে বারবার তছনছ করে দিয়েছে, সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যেমন কলম চালিয়েছেন, তেমনি তিনি প্রতিবাদ করেছেন, তেমনি তিনি একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছেন এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন। যার ফলে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যার ফলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি, যার ফলে আমরা স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছি। সেই গণ আন্দোলন যদি না হতো, সেই জুলাই বিপ্লব যদি না হতো, তাহলে আজকের ইতিহাস হয়তো ভিন্নভাবে রচিত হতো। বাংলাদেশ যে প্রকৃত অর্থে স্বাধীন হবে, বাংলাদেশের মানুষ স্বাধীন হবে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাংলাদেশকে চালাবে, বাংলাদেশকে গড়বে, এটা কিন্তু আধিপত্যবাদীরা চায় না। আধিপত্যবাদীরা চায় এখানে একটা পুতুল সরকার। বাংলাদেশের স্বাধীনতা নাম থাকবে, বাংলাদেশে সরকার থাকবে, বাংলাদেশের রাজনৈতিক দল থাকবে, কিন্তু সবাই মিলে ভারতের তাবেদারি করবে। এটি হচ্ছে ভারতের নীতি। সেই নীতি থেকে বেরিয়ে আসার জন্যই জুলাই যোদ্ধারা সেদিন বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে দাঁড়িয়েছিল এবং তারা একটি প্রতিরোধ গড়ে তুলেছিল, যার কারণে তৎকালীন সরকারের পতন হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা অবারিত হয়েছে। যেহেতু তারা এটা চায়নি, তাই আমরা দেখতেছি 24-এর গণ আন্দোলনের পর থেকে নানান ধরনের ষড়যন্ত্র একটার পর একটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের একটি বিশাল গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে নিচ্ছিন্ন করা, তাদেরকে হত্যা করা, যেটা শুরু হয়েছে শরীফ ওসমান হাদীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করার মধ্য দিয়ে তাদের সেই মিশন শুরু হয়েছে। জাহিদ ভাই আমার আগে বলেছেন, কিন্তু তারা বুঝতে পারেনি একজন শরীফ ওসমান হাদীকে সরিয়ে দিলে এখানে আধিপত্যবাদের পথ সুগম হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তাই আজকে আমরা দেখেছি শহীদ শরীফ ওসমান হাদী, মৃত শহীদ ওসমান হাদী, তিনি অনেক বেশি শক্তিশালী। আজকে গোটা বাংলাদেশকে নাড়া দিয়েছে শরীফ ওসমান হাদী। আপনারা জানেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের একজন রিকশাওয়ালা পর্যন্ত আজকে সকল মানুষের দৃষ্টি, সকল মানুষের সহানুভূতি আজকে শরীফ ওসমান হাদীর দিকে। কারণ শরীফ ওসমান হাদী শুধু হাদী নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছে। আজকে সকল ভেদাভেদ বলে বাংলাদেশের স্বাধীনতা মানুষগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তারা প্রধান উপদেষ্টার কাছে বসে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজকে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আমরা কোন ষড়যন্ত্র এখানে
বাস্তবায়ন হতে দেব না। তাই আমরা আজকে শরীফ ওসমান হাদি, যিনি জুলাই আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, তিনি আজকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে তিনি আজকে নিহত হয়ে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা তার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আজ সারা দেশের জন্য কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, দোয়া দিবস হিসাবে, দোয়া পালন হিসাবে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা উখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আমরা আয়োজন করেছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জুলাই যোদ্ধাকে শহীদ হিসাবে কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা সবাই বলি আমিন।